দেখাচ্ছি এটাকে চাইলেন বাড়াও নিব না আপনি কী করবেন আমি কিছু করবো সব ভালো জানেন আমি যখন বলছি যে আপনি যদি কোনো আল্লাহ আমার তোয়াক্কা না কারণ হজ কিন্তু বন্ধ হয়ে গেছে বেচারা আপনাকে ভালোবাসতেন এখন থেকে আপনি ঘৃণা করেন তো উনি চলে গেছে টাকা উসুল করে দিলেন না আপনি আমার কীভাবে উসুল করবেন কোনো লস হচ্ছে না কেন ওটা লস মানে সব কি লাভ সবসময় লাভ করবো ও কী দোষ আছে এটা কর ও দোষ বুঝি না আমাদের এখানে আমাদের এখানে হচ্ছে একটু ব্যাংকিং জবেও কিছু ভাইয়েরা একটু কি করা যায় ব্যাংকিং জব তো মানে একটু ভয় পাই যে বয়স হয়ে গেছে চাকরি ছেড়ে দিলে কি হবে না হবে আব্দুল্লাহ আগে রহমতুল্লাহ একটা কথা বলছেন জীবিকার ভয় এটা শয়তানের প্রথম কাজ জীবিকার ভয় দেখানো শয়তানের প্রথম কাজ জীবিকার ভয় দেখানো আল্লাহ তাআলা দুনিয়ার সবাই রিজিকের ব্যবস্থা করে ওনারা যদি দিবেন এটা কেমনে বুঝছি একটু কষ্ট হলে হলো যদি ওটা ছাড়ে তাহলে তো আরো নাও পায় কিছু সে তো না খেয়ে মরে যাবে না বাস্তব আমাদের হাজির প্রাইম ব্যাংকের আমার বিষয়টাতে ভালো মানে ইমান আছে যে ব্যাংকের ইনকাম হারাম যদি ব্যাংকের আবার নিজে ম্যানেজ এই দায় যত লেনদেন হয় সবগুলোর তো দায়ভার তার চলে আসতে আমাকে হজ থেকে আসার আগে বললেন যে ভাই কী করি আপনি যেহেতু বুঝতেছেন এটা সুদী ব্যাংকের ইনকাম হারাম তাহলে তো এখন শুধু ছেড়ে দেওয়ার পালা তো বলছি আমার পরিবারের কেউ সাই যখনই আমি এটা বলছি যে আমি সুদী ব্যাংক ছেড়ে কেউ আর কি সাই দেয় না বলছি একটা পদমর্যাদাও তো একটা আছে হ্যাঁ তার কারণে দেখা যায় ফ্যামিলিরও একটা মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে মানে হজে আসার পর হজ করার পর সিদ্ধান্ত নিয়েছে যে যাই বলো হ্যাঁ আমি গিয়ে ইস্তফা দিয়ে বসে আমিও তো বললাম যে দেখেন এইভাবে তো আপনি হারাম বর্জন আর হালাল গ্রহণ এভাবে তো হবে না এটা আমার আছে জমা এটা দেখি হ্যাঁ হালালটা আসুক আগে রিসিভ করবো ডান হাত দিয়ে রিসিভ করবো আর বাম হাত দিয়ে আল্লাহ তো পরীক্ষায় নিতেছে আপনি আগে ছেড়ে দেন তারপরে দেখেন আল্লাহ কি করেন পরে এখানেই তাকে মক্কাতে বললাম যে দেখেন আল্লাহ যে রিজিক দাতা এই ইমানটা তো আপনার ওই চাকরি থাকা অবস্থায় হবে না এই ইমান চর্চা হবে আগে আপনি ইস্তফা দেন তারপর দেখেন আল্লাহ কি করেন উনি যাওয়ার পর পরিবারের কথা আর করার সময় নেই যাই ইস্তফা দেওয়ার পর সে একটা ব্যবসা শুরু করছিল তো বলছে যে সাহেব আমার ওই ব্যাংকের ইনকামের সাথে ভালো ইনকাম সাইকেল বাস্তব ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া আছে আমরাও যেন হজ শেষ করে যে হারাম খাইয়েন না বললাম আলহামদুলিল্লাহ একটা ইনভেস্টটা আমি ব্যবসা চালাইতেছি আমার একটা প্রজেক্টে কাজ চলে কমসম এটা শেষ করতে 5-6 বছর একটা কাজ করলে এটা 5-6 বছর সময় লাগে আমার একটা ইনভেস্ট আছে এটার জায়গাটা কেমন এটা তো আমি একটা প্রজেক্টে 500 বছর চলমান 500 বছর কাজ শেষ করতে অনেক সময় লাগে এখন কি 20 কোটি টাকা ওই টাকাটা এখন আমরা এখানে আসি হিসাব করে বসে আমি উত্তর দিই আমি স্টক ইনভেস্ট করি এখন আমি করি কি ওই টাকাটা আমি জানি যে আমি টাকাটা ফেরত পাবোই যদি এরকম হয় বিষয়টা আমি 3 বছর পর ওটাকে যদি আমি টাকাটা পাবোই তখন করি কি যত আছে ওখানে আমার মূল্য টাকাটা ওটার উপর আমি আরেকটা হিসাব করে দিয়ে দিই কারণ আমি জানি ওটা টাকাটা ফেরত আসবে কথা শেষ করি ঠিক আছে ওইটাই এই যে টাকাটা ইনভেস্ট করছে ওই টাকাটা তো এখন বাইরে গেছে ইনভেস্ট করা
পুরাটা পথে কাজ শেষ হইলে আমার টাকা দেওয়া যাবে এখান থেকে আমি এটা মুনাফা শুরু করে এটা বাইরে হইতে 4 বছর 5 বছর লাগবে না তো এটা তো আপনি যেটা ইনভেস্ট করছেন এটা কি নির্মাণ কাজ চলতেছে নির্মাণ কাজ চলতেছে মানে এটা চলমান যেমন একটা কাজ শুরু করছি এটা এখন এটা ইনভেস্ট চলতেছে যেমন আরেক জায়গায় থেকে ফান্ডে 800 টাকা আর এই জায়গায় চলতেছে যেমন এক জায়গায় লাখ বিক্রি করতেছি আরেক জায়গাতে এই জায়গাটা না ওই জায়গায় ইনভেস্ট করতেছি তো দেখা যাচ্ছে যে এই কাজের পুঁজিটা নির্মাণ শেষ হয়েছে ওটা তো হিসাব সব বাইর করে নিয়ে এসে করছি মানে এটা যেটা চলমান আছে এটা তো আমি প্রতি মাসে সেটা ইনভেস্ট করতেছি এই যে ইনভেস্টটা যে করতেছি ইনভেস্টটা কিন্তু আমার একটা ভ্যারি করতে সময় লাগবে 4 বছর 5 বছর পরে এখন যে আমার যে টাকাটা এখানে ইনভেস্ট চলতেছে চলমান আছে এই রেঞ্জটা এটা তো আমি 25,000 শরিয়া আমি হাতে ক্যাশ কিরকম থাকতেছে আপনার অবস্থা আর্থিক ধরেন উনি একটা বিল্ডিং করবে 4 বছর ওই বিল্ডিং করতে সময় লাগবে উনি প্রতি মাসে মাসে ওই বিল্ডিংয়ে কিছু কিছু বিনিয়োগ হচ্ছে 4 বছর পর ওই কাজ শেষ হয়ে যাবে ওনার যত টাকা লাগতেছে 4 বছর ধরে উনি প্রতি বছরে কীভাবে টাকাটা হিসাব করবেন? উনি হিসাব করবেন যেটা মূল লাভ ওটা পরে হিসাব করবেন জি যে টাকাটা আপনার শিওর যেটা লাগছে যেটা আসবেই উনি তো ইনভেস্টে আছে ওটা জাকাতে দিতে হবে আমি জিনিসটা বুঝতে পারছেন না? যে মূল যেটা আপনার টাকাটা আছে না যেটা আপনি এটা তো আপনার আসবে আমি শিওর আছে ওইটা টাকা দিয়ে যাবেন আর যেটা আপনার লাভ হবে এটা ওই বছর শুধু থাকবে যে বছর হবে। ইনভেস্টমেন্ট হিসাব রাখতে হবে হিসাব রাখতে হবে। সহজ হতো না। ইনশাল্লাহ এইভাবেই দিতেছি তারপরও আমি জানার না, না, ক্লিয়ার হইলাম সহজ জিনিসটাকে কোনো সহজ করতে পারে যেটা ইনভেস্ট করতেছে ওটা তো খরচই যাইতেছে ইনভেস্ট তো খরচ করছে ইনভেস্ট খরচ না জমা ওটা ব্যাংকের মতো কিন্তু ব্যাংকের মতো। একটা কথা বলি যে তো ব্যবসা করতেছি আপনি যদি মনে করেন যে লস আসছে তখন লস হিসাব করবেন এটা লসের টাকা না আপনি তো লাভ অনেক লস হবে না এটা তো আসলে একটা বিশাল বড় একটা ইয়ে না আসে। কিন্তু যদি এমন সন্দেহজনক হয় তাহলে শেষ বছর হিসাব করবেন যদি আপনি আসবেন পাবেন না ঠিক নেই তাহলে শেষে 1 বছর একটা তখন ওই বছর 1 বছরে দেখা না, সে একটা চাপ থাকে কি যেমন আমি যে ইনভেস্টটা করছি এটা লাভবানটা তো 4 বছর পর একটা হিসাব মোটামুটি একটা বুঝতে পারছি এটা তো ফল হয় না এখন এটা বলুন গাছের ফলের মতো এটা ফল হয় না গাছ লাগাইছে সেবা করছে। এটা তো এই জন্য মাঝখানে এসে দিতে হবে শেষে আসবে টাকা আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু টাকাতে ফান্ড অনেক ইয়ে হয় স্ট্রং হয়ে যায় তাদের যদি আমাদের দাওয়া সেন্টার দিয়ে দেবে সব দাওয়া সেন্টার আমাদের আয় নেই শুধু খরচ প্রতি মাসে 1.5 লাখ টাকা খরচ আছে এগুলো আমি শুরু দেয় আলহামদুলিল্লাহ আদায় করে যেতেছি মোটামুটি জায়গা ভালো খাত হচ্ছে দাওয়া সেন্টার কেন সৌদি আরব ওইটা সরকার ফতোয়া দিচ্ছে এটা কারণ এখানে আসলে গরিব ছাত্ররা পড়ে আর কোনো কাম নেই পড়ালে শুধু আকিদা পড়ে মানে একেবারে সন্দেহজনক টাকা নেই ছাত্রদের পড়ানো বর্তমানে ছাত্রদের জায়গা যেটা ছাত্রদের খাওয়ানোর জায়গাটা দেয়া সবচেয়ে আমি মনে করি সবচেয়ে একটা উত্তম খাত মজুরি কারণ হচ্ছে এটা কোথায় দিবে কে খাবে আর তার দিন করতেছে এমনি খাত মাদ্রাসা এই বিশেষভাবে কি এলাকা হবে এটাতে 8টা খাতের 4টা খাতে জি ফকির আছে মিসকিন আছে ফিসাবিলিল্লাহ আছে। ফরেস্টগার দিনদার ফকির মিসকিন পুরস্কার মাদ্রাসায় যেতে দুইটা গেল নামাজি শর্ত চালাচ্ছ ফিসাবিলিল্লাহ আছে আর চতুর্থটা হলো গারেম রেনি থাকে একবারই থাকেই থাকে মানে ধর 5 লাখ টাকা কত মাস কয় মাস হয়েছে আমি দোকান বকি আছে দোকান বকি আছে। এটা তো আমরা মাদ্রাসা চালাই এগুলো বুঝে ওঠা ঠিক এই যে ঠিক 60 টাকা খাত সত্যি সত্যি 4টা খাত একত্র হয়েছে আপনি মাদ্রাসায় দিয়ে দিলেন আপনি 4টা খাতে একসাথে আর দাও অন্য কারণে দেবেন সিন্ডিকেট খুঁজে পাচ্ছে তাই আমরা বেশিক্ষণ দিন সব ছাত্রের এই টাকাটা নিয়ে কি ওই সব ছাত্রের মধ্যেই কি বিতরণ সব ছাত্র খাবে কেন ওই যারা পয়সা হলো তার তো পয়সা দেয় বেতন দিয়ে খাচ্ছে ফুল আর আলাদা আর আলাদা একসাথে রান্না হবে সমস্যা নেই কিন্তু ওই হিসাব তো আছে কত খাইছে কত হিসাব হিসাব আছে না হিসাব আলাদা এদের হিসাব আলাদা সাদাকা থেকে আর ওদের মানে কি খরচ তো হয়েছে দিলে তো টাকা দিছে ওদের এটা দেয় না ওরা তো কিন্তু আচ্ছা আমি এই যে এই একজন হজ গ্রুপের লিডার মুফতি থেকে শুনলাম তারা 7 তারিখে সাই করে ফেলবে 10 তারিখে সাই। ওর হজটাই বাড়তি
ফৌজাই মাতুলি আমি বললাম যে 100% বাতিল। দাবি করছি কেন আমি বললাম সে আমি বললাম যে 10 তারিখে না 7 তারিখে হবে কিন্তু তোরাই হাজি বেশি পাবে। ওরা হাতে বেশি পায় কারণ কারণ সহজ করে দশটা পাচ্ছে। বুদ্ধি দিছে। 5টা কারণ দেখায়। এক নম্বর হলো যে আপনি 10 তারিখে প্রচণ্ড ভিড় হবে, ওই দিন গাড়ি থাকবে না, হারিয়ে যাওয়ার সম্ভাবনা, অসুস্থ হয়ে যাবেন, এজেন্সির খোঁজখবর নিতে পারবেন না। কয়টা হলো? 5টা অতএব আপনি আজকে করে ভালো তো আরে কত এই এজেন্সিকেই তো আপনি হাজির তো দিতে হবে। পারছেন আত্মীয় করে করতে পারেন 100% হজটাও বাতিল আপনার করে দিল, বুদ্ধি। আগামী বছর আরো হাজির করে আমি বললাম কি শেখ যে দলিল আছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 তারিখে করার অনুমোদন দিয়েছে, বলতেছে কি আমি বলতেছি এটাই তো দলিল, আমি চুপ করে ওদের কেয়াস হচ্ছে ওদের কেয়াস আছে একটা কেয়াসটা করছে ইয়ার উপরে মুফরেদের উপরে মুফরেদ অগ্রিম শাড়ি হজের তো অফসাইড দিলে হজের তো অফসাইড করতে পারতো তো করতে পারতো ইফরাতকারী এফরাত যে হজে আছে 100 হজে করে ওদের উপরে কেয়াস করছে কেয়াস করছে। কেয়াস করেছে কেয়াস যে করে কোন জায়গায় দেখি মানে যে নিজের মন মতো আমি কেয়াস একবার শেখ বলতেছিলাম রমাদানের সিয়াম আপনারা সাবানেই করে ফেলেন, ঠিক আছে শেষ দা না বলতে শাইখ আবার আজকে ওদের বলতেছে পানি যে- পড়ে যাচ্ছে ওদের বাথরুমের আগে পানি ছাই এইগুলো ভালো গেল কি অবস্থা মানুষের, মানে মন যা চায় তাই করে, দলিলের ধার ধারাটা অনেক বেশি। আমি একবার কি হিসাবে শুদ্ধ করে বলি হাজিরে পাইছি শুই রয়েছে আরামসে ঘুমাইছে খেয়াল নেই ওই যে এটা যে ওরা মারামারি করে পান করে আমি তো ওই পেয়েছি আমি বলছি হাজি এখানে কেন আমাদের হাজি আছে কিছু তো আপনি এখানে কেন আমি বলছি আমার হাজি মনে করছি তো আমার বলছে এখানে ঘুমাইতে বলছি আপনি এখানে ঘুমাই থাকলে তো মিনা মজদালে বা আরো রয়ে গেলাম তো উনি আমার সাথে আমার ওর পয়সা না থাকলেও সব বলছি মুজদার মিনা থাকা লাগে বলছে আপনার কিন্তু খবর আছে ওদের তো মিনায় থাকে এখান থেকে আমি চলে আসছি আমি তো জানি না পরে আমার জন্য বিচার মিলেছে আমার হাজির নষ্ট করছে আমার হাজি কইছে আমার খবর আছে নিশ্চয় আমার খবর নেই হাজি দিচ্ছে গরম হইয়া ওই কিছু গরম আমার এই সময় রেখে আপনি আমার খবর নষ্ট করছেন আমি তো কই কিছু দুই কইছি আমি তো আপনার কিন্তু খবর আছে এরপরে বিচার মিলেছে জানেন বিচার মিলেছে যেমন আমার যারা আজ বলছে আপনার কি দরকার আছে খবর তো তাহলে আমি তো আমার লোক করে করছিলাম শেখ আলী বলেন এই ফিল্ডে সহি মানহাজের মানুষের দরকার আছে কিনা? তো আছে এই যে এখানে শেখ আছে মার্কা শেখ গভর্নমেন্ট অবশ্যই সহি মানে ছাড়া হজটা নষ্ট করার কোনো মানে নেই। বাস্তব উদাহরণ দিচ্ছি শুনুন। এই যে চট্টগ্রামে কেস আরেন স্টিলেশনের নব সিরাজ হ্যাঁ নব্বইলে হ্যাঁ আমার ভাই তো সবাইকে হজ করে কর্মচারী যত আছে সব হজ করে। হ্যাঁ এলাকায় যত মানুষ আছে সবকে হজ করে বড় ভাইয়ের নাম তো সাধারণ না সবকে হজ আমার ভাইগিনে একটা আছে একটা ড্রাইভার উনি একটা মালিকের ড্রাইভার ওর পালা এসছে হজ করা ও যে এজেন্সির সাথে গেছে ও 7 তারিখে বিকেলবেলা আসরের পর তো মিনা যাবে সকালবেলা সবাই করছে আপনার 10 তারিখের কাম সেরে ফেলে গেছে 300 হাজি 299 জনই চলে আলো আমি পালাই আসছি আমাকে ফোন দিছে যে মামা আমি কি করব আমি তো আপনার বই পড়ছি আমি জানিও যে 10 তারিখের কাজ কীভাবে আমি তো অফসাই দুইটাই করবে তো অফও করবে সহি করবে ওই দিন খালি ঘুমাবে বাস আর কোনো কাম নেই। হ্যাঁ আমি তো একা পড়ে গেছি আপনি যদি আমাকে কোনোভাবে নিতে পারেন আপনার সাথে তাহলে তো আমি একা কী করবো তুমি চাইছে বড় তাহলে কী বোঝা গেল 300 হাজির মধ্যে 299 জনের হাউস বাতিল। শেখ আমরা ওই 2-3 দিন আগে আমানুল্লাহ মাদানী শেখ আমরা মিলে ওই যে ওই পার্কে একটু বসছিলাম রাত্রের বেলা। আমানুল্লাহ মাদানী বলতেছে যে আমি যে এজেন্সির মাধ্যমে আসছি ওকে তো সহিই জানি, তো নামাজে ইমামতি শুরু করছে, আমি পিছনে ভাবছি যে আমি হজের সফরে আছি, বছরের নিয়ত করছি 2 রাকাতের নিয়তে দাঁড়াইছে যে ইমাম সাহেব ও সহি মানহাজের ইমাম 2 পড়া, সে 4 পড়াইছে। তো বলতেছে নামাজ শেষে বললাম তুমি কি মুসল্লির মন জয় করলা? আমি আবার সাহেবকে বললাম সেটা নয়, ভিন্ন কথা, আপনি যে 2 নিয়ত করে 4 বললেন আপনার নামাজের কি হয়েছে? সে বলতেছে যে আল্লাহ জানে আমার নামাজ কি হয়েছে। অবস্থা না
ওনারটা এটা মশলা আছে। আমাদের দেশের এটা হাজিরা, সমাধান কি সাহেব? হয়ে যাবে না আমাদের দেশের হাজিরা সব মুকিম হয়ে গেছে 6000 কিলোমিটার। এমনি মুকিম হইলো এটা বোঝা গেল না। আরে শোনেন না, মজার কথা মনে মনে মন খোলা আছে। আরাফাতের দিনে মাগরিব হইলেই এর আগ পর্যন্ত কিন্তু এর আগে কিন্তু মুকিম মাগরিব হলে বসে এর আগ পর্যন্ত যেমনি সূর্য ডুবলো মুসাফির। মুসাফির হয়ে গেছে। হ্যাঁ, বুঝলেন না? মুকিম ব্যক্তি তো ওখানে ওই জোহরের টাইমে সে ডুবলে পড়বে না। এটা কিরকম জানেন? ইবনে তাইমিয়া একটা কথা সুন্দর কথা বলছিল, বলছে 75 ওয়াক্ত পর্যন্ত আমি মুসাফির, 76 ওয়াক্ত আমি কেমনে মুকিম হইলাম এটা আমার দেখাই দিতে হবে। 15 দিনের কথা বলছে, কিসের 15 দিন, কোথায় বলছে 15 দিনের কথা? আসলে কোথাও 15 দিন, কোথাও হাদিসেও নেই, তাজ্জিরও হাদিসে নেই। যারা এটা করছে সবাই কি করছে, বিপরীত টেনেছে। রসুল মক্কাতে 4 দিন ছিলেন, কসর করেছে। বলছে তাহলে 5 দিন থেকে বোধ কসর করতেন, বোধ হয় এটা উল্টাটা ধরে নিয়েছে, এটা বলে মুখার থেকে ধরে নিয়েছে। আরেকজন বলছে 15 দিন ছিলেন, তাহলে 16 দিন থাকলে বোধ কসর করতেন না। কেন করছে? রসুল আসলাম ইয়াতে তাবুকে 20 দিন ছিলেন, কসর আমি করেছে। একটা হাদিস খুঁজতেছি, আপনি বিজ্ঞ আলেম, আপনাকেও বলতেছি, আপনার মাধ্যমে আরো মাশায়েখদের কাছে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফরে? কোন সফরে কোনোদিন নেই, পুরা পড়ছেন এরকম একটা কোনো হাদিস সফরে নেই। সুবহানাল্লাহ, এই দলিলই তো এটা তো যথেষ্ট। ইবনে তাইমিয়া বলছে, তো এটাই বলছে কোনো কোনো তার হাদিস ছিল না, অদৃশ্য ছিল না। হ্যাঁ। সব কোনো সফরে অর্ধেক যাইয়া মুসাফির অর্ধেক যাইয়া বুকে জীবনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনোদিন। আব্দুল্লাহ ইবনে ওমর যেন 2.5 বছর ছিল আজারবাইজান, 2.5 বছর কষ্ট করছে। আর কত কিছু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস তো কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসুরুস সালাহ হাত্তা ইয়ারজি'a। হাতটা ইয়ার সেটা তো আল্লাহ আসলে রাসূল কসর করতেই থাকতেন, মুসলিম শরীফের হাদিস, যতক্ষণ বাড়ি ফিরে না আসতেন। এই জন্য আমি সবাইকে বলে খুবই দিচ্ছি strong আমার দলিল, যে বের হয়েছেন তো আশা পর্যন্ত মুসাফির, দোয়া কবুল হবে, শান্তি থাকবেন, বেদাল বেদাল যাই না, সব কিছু করে দিয়েছি একবার। খুব ভালো হয়েছে। না, শাইখকে জিজ্ঞেস করলাম যে শেখ আমরা কি করবো, বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে এসে কখনোই তো সে যে কয়দিনই হোক হজ সফরে এসে কোনোদিনও ইয়ে করেন নাই, পুরো করেন নাই। আমরাও হজ সফরে এসে পছন্দ করি, সহজ সমাধান, সহজ এটা উত্তর। ডাবল সফর, এখানে হলো দূরত্ব অতিক্রমের সফর, আবার এটা হজ সফর, এটা তো বিশেষ একটা সফর। মক্কাবাসীরাও মিনাতে গিয়ে মুসাফির হয়ে বছর করবে, আর 6000 কিলোমিটার পার হয়ে এসে বাঙালি হিন্দু, বাঙালি মুফতি ও ওনাকে মুকিম হয়ে আসে। আরাফাত তো আরও 20 কিলোমিটার হয়ে গেল, তাও মুকিমই থেকে যাচ্ছে। যতক্ষণ আরাফাতের সূর্য না ডুবতেছে ততক্ষণ ইহাদিসটা একটা অপবাদ অবস্থা, মানে আজব ব্যাপার, আজব ব্যাপার। হাস্যকর। আর বাবা সূর্য ডুবার আগ পর্যন্ত তুমি মুকিম ছিল, আর সূর্যটা ডুবলো তো এখানে মাগরিবটা পড়ো, মুকিম ব্যক্তি সূর্য ডুবলে মাগরিব পড়বে, আবার তুমি মাগরিবের আগে আই বলবো, তো এরকম মাগরিবের আগে আই বলছি, রাস্তায় বলবো কেমন দিব এক পেস, মাগরিবের আগেও তো কিছু মানুষ আচ্ছা, আই মনে বলবো। হয় 11টা বাজতে যাচ্ছে। হ্যাঁ, এ না সবাই মিলেই ছবি তুলে, আপনি সিঙ্গেল তুলতে চাচ্ছেন তো আচ্ছা, আপনারা ইচ্ছা না, টাকা না দিলে না।